আসসালামু আলাইকুম। ভার্চুয়াল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন সফটওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব। এই সফটওয়্যারটা হচ্ছে সমবায় সমিতি ম্যানেজমেন্ট সিস্টেম। এই ফোন নাম্বার হচ্ছে আমার সাথে যোগাযোগের, এবং এই ইমেল নাম্বার হচ্ছে আমার সাথে যোগাযোগের। তো এই সফটওয়্যারের কোনো মেয়াদ নাই, একেবারে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। তো আমরা যখন আপনাকে সফটওয়্যার ডাউনলোড এবং টিউটোরিয়াল লিঙ্কগুলো দিব, আপনারা অবশ্যই দয়া করে এই প্রথম টিউটোরিয়ালটি দেখবেন। তারপরে গিয়ে প্রথম টিউটোরিয়াল দেখার পরে কেবল আপনি কি করবেন, এই সফটওয়্যার ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং ব্যবহার করা শুরু করবেন। তো আমরা শুরু করে দেই। আমরা প্রথম টিউটোরিয়াল দেখার পরে আমরা দ্বিতীয় টিউটোরিয়াল থেকে শুরু করছি। তো আমরা আপনাকে এই ধরনের একটা জিপ ফাইল পাঠাবো, যেটাকে আনজিপ করলে এই ধরনের একটা এক্সেল ফাইল বের হবে। তো এই অ্যাক্সেস ফাইল বের হবে। এই অ্যাক্সেস ফাইলটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি কিন্তু প্রথম ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে একেবারে বিস্তারিত দেখাইছি। কোথায় রাখবেন, কি করবেন, এই নিরাপত্তা ব্যবস্থাগুলো নিয়ে। তো আপনি যখন আমার এই ফাইলটাকে ওপেন করার চেষ্টা করবেন, স্বাভাবিকভাবে আপনার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে। তো আমরা যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব, ওপেন করব, তখন আমরা এটাতে ওপেন হয়ে যাবে। তা আপনি আমার সাথে আগে থেকেই এই সফটওয়্যারটা যদি নিতে চান, তাহলে আপনার প্রতিষ্ঠান নাম, ঠিকানা সবকিছু আমাকে পাঠাইতে হবে, আমার সাথে যোগাযোগ করতে হবে। যদি প্রতিষ্ঠান নাম এবং প্রতিষ্ঠান যদি লোগো থাকে, তাহলে অবশ্যই লোগো সেটিং আমরা করে নিব। তো লোগো সেটিং যদি আমরা করে নিতে পারি, এখানে প্রত্যেকটা জায়গায় আপনি টিউটোরিয়াল পাবেন। এই যে দেখুন, এখানে লোগো সেটিং এর টিউটোরিয়াল, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ইউটিউবের ভিডিও ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া আমিও কিন্তু সেটিং করে দিব। তারপর যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। ওকে, রিমুভ করতে পারবেন এবং অ্যাড করতে পারবেন। ওকে, আপনারা যদি রিমুভ করতে চান, এভাবে অ্যাড করে নেবেন লোগো যেখানে আছে আর কি। হ্যাঁ, লোগো আপনি যেখানে রাখবেন আর কি। লোগো এভাবে সেটিং হয়ে যাবে। এটা আমি করে দিব, আপনারা করতে পারবেন। এখানে টিউটোরিয়ালও আছে। ওকে, হ্যাঁ, সেভ করে নিলাম। তারপর এখানে আপনার লোগো এখানে শো করবে, আপনার প্রতিষ্ঠান নাম এগুলো তো দিবেন। তো আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন তার বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার এবং আমার জিমেইল নাম্বার, আমার সাথে যোগাযোগ করুন। অ্যাপ সম্পর্কে, এটা কি জন্য বানাইছি, কি আসে বিষয়, হ্যাঁ, এটা বাসন কত, এগুলো আর কি। তো কমিটি, যদি আপনাদের সমিতির যদি কোনো কমিটি থাকে, কমিটির তথ্য এখানে ইনপুট করবেন, এখানে তথ্য দেখবেন, এখানে তালিকা দেখবেন, টিউটোরিয়ালে বিস্তারিত দেওয়া আছে। দেখুন কমিটির টিউটোরিয়াল এখানে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠান, এটা লাগবে না মেবি। আপনার প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য, এটা আমি আসলে স্কুলের জন্য করছি। তো তারপর যদি কারো প্রয়োজন, আমি এটা তাকে চেঞ্জ করে দিব। হ্যাঁ, প্রতিষ্ঠানের কোনো তথ্য যদি আপনার লাগে, সেভ করবেন, রিপোর্ট দেখতে পারবেন। তারপর আমি চলে যাব এই ড্যাশবোর্ড। তো আপনি যখন ব্যবহার করবেন, তখন আর কি ড্যাশবোর্ডে দেখাবে। আমি আপনার জন্য কিছু তথ্য এখানে ইনপুট করে রাখছি। তো আপনাদের জন্য এটা খালি করে পাঠায়, আপনি ইনপুট করলে দেখাবে, নাহলে 0 0 দেখাবে। হ্যাঁ, আর সদস্য এখন কতজন আছে? 9 জন আছে। মাসিক চাঁদা পলিসি এ পর্যন্ত কতজন হয়েছে? 52,000। উত্তোলন হয়ে গেছে 15,000, আর ব্যালেন্স আছে 37,000। এটা আপনাকে দেখাবে ঋণের ড্যাশবোর্ড। এখানে বিস্তারিত দেখাবে আপনার এই পর্যন্ত ঋণ কত টাকা বন্টন করছেন, কত লাভ হয়েছে, কত আদায় করছেন, লাভ কত আদায় করছেন, লাভ সহ ঋণ কত আদায় করছেন, আদায়ের বাকি ঋণ কত আছে, আদায়ের বাকি লাভ কত আছে, লাভ সহ আদায়ের বাকি কত আছে। কন্ট্রোল ফি দিবেন, কিবোর্ড থেকে প্রিন্ট করবেন, প্রিন্টার সিলেক্ট করে ওকে করবেন, প্রিন্ট হয়ে যাবে। অথবা পিডিএফ রিডারকে যে কোনো একটা পিডিএফ সিলেক্ট করে ওকে করবেন, পিডিএফ ফাইল আকারে সেভ হয়ে যাবে। ওকে, তো এ হচ্ছে ব্যাংক। ব্যাংকে মোট কত টাকা জমা দিয়েছেন, কত টাকা উঠেছেন, আর কত টাকা ব্যাংকে আছে সেটা এখানে দেখাবে ড্যাশবোর্ডে। তারপর আয় ব্যয় ড্যাশবোর্ড, কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, আর কত টাকা নিট আয় আছে, এটা এখানে দেখবেন ড্যাশবোর্ডে। আয় ব্যয় আমি দুই পদ্ধতি দেখাইছি। তো যদি এই পদ্ধতি করেন এখানে পাবেন, আর বিকল্প পদ্ধতি করলে বিকল্প পদ্ধতি মোট আয় ব্যয় এবং নিট আয় ব্যয় পাবেন। ঠিক আছে, তো আমরা এই হলো ড্যাশবোর্ড। ওই যে এবার কাজ শুরু করুন। কাজ শুরু করলে তো ড্যাশবোর্ডে আসবে ব্যাংক হিসাব। এখানে আপনি ব্যাংকের লেনদেন, ব্যাংকে কখন জমা দিয়েছেন, কখন তুলছেন, এগুলো আসছে। আগে পরে বিভিন্ন যেতে পারবেন, ফার্স্ট ক্লাস যেতে পারবেন। প্রিন্ট করুন, এখানে আইডি, যে আইডি তৈরি হবে প্রিন্ট করবেন। তো আইডি নং লিখে এন্টার চাপলে আপনার এখানে এটা হয়ে যাবে। হ্যাঁ, প্রিন্ট হয়ে যাবে।
যদিও আপনার ব্যাংক থেকে বাউচার টাচার কত কি যে আনতেছেন, ঠিক আছে, এখানে প্রিন্ট হয়ে চলে আসবে। তারপরে এখানে আপনি তালিকা, ব্যাংকে কত টাকা লেনদেন করছেন একেবারে সারা বছর হিসাব নিকাশ পরপর নিজে 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 আসতে থাকবে। চেক নং, নগদ জমা, নগদ উত্তোলন, যে জমা দিছে, যে উত্তোলন করছে, ব্যাংকে কত আছে, তারিখ কত, সব নিজে নিজে এখানে চলে আসবে। একেবারে হাজার হাজার পৃষ্ঠা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। প্রিন্ট করতে পারবেন, পিডিএফ করে সেভ করতে পারবেন। সেই ব্যাংকের লেনদেনগুলো প্রিন্ট করবেন, ওইখানে যেটা দেখাইছি লেনদেনের তালিকা, ওইখানে যেটা দেখাইছি সাল অনুসারে তালিকা, মানে 2023 সালে মোট যা আছে তালিকা বের হয়ে যাবে, 2024 সালে বের হয়ে যাবে 2 তারিখের মধ্যবর্তী, এত থেকে এত তারিখের মধ্যে, বা অমুক বছর থেকে অমুক বছরের মধ্যে, বা গত 5 বছরের অমুক তারিখ থেকে। প্রথমে এখানে একটা তারিখ দিবেন, প্রথম তারিখ, তারপর দিবেন তৃতীয় তারিখ, তারপরে ওকে করার পরে মোট এই তারিখ 2 তারিখের সব লেনদেন নিজে নিজে চলে আসবে। এখন সব ব্ল্যাঙ্ক আছে। মূল হিসাব আমাদের এখানে তো আপনার কপিরাইট আইন আছে, প্রিমিয়ার ভার্সন, ফিডব্যাক, টিউটোরিয়াল আছে। আমার এখানে সমস্ত ডাটা ব্যাকআপ করুন, এগুলো ভিডিও আছে, ডাটা এক্সপোর্ট করতে পারেন, ভিডিও আছে, ঠিক আছে। এই যে ডাটা কিভাবে এক্সপোর্ট করেন, এখানে টিউটোরিয়াল ভিডিও আছে, দেখবেন। তারপরে হচ্ছে যে আপনার পলিসি, এখানে যাওয়ার পর আপনি এখানে পাবেন যে এসএমএস কিভাবে পাঠাবেন। এসএমএস পাঠাতে গেলে এখানে আপনার টিউটোরিয়াল ভিডিও আছে, আপনি এসএমএস পাঠাতে পারবেন। তারপর আর্কাইভ, ফলাফল আর্কাইভে কিভাবে করবেন সেটারও টিউটোরিয়াল ভিডিও আছে, আপনাদেরকে আমি পাঠিয়ে দিব। এবং ফরম্যাট, এই ফরম্যাট কিভাবে করবেন এখানে টিউটোরিয়াল ভিডিও আছে। তারপরে হচ্ছে আপনার এই সদস্য, নতুন সদস্য করা আপনি তৈরি করবেন। দেখুন 9 জন, আমার এখানে 9 জন সদস্য তৈরি করা আছে। 9 জনকে যাই কোনো একজনের কথা আমি এখানে দেখতে পারি, ঠিক আছে, সবাইকে। তো আমি যদি নতুন সদস্য হবে, নতুন করবে, তাহলে আমি কি করব, নতুন ফর্মে ক্লিক করব। এখানে সবসময় মনে রাখবেন যে আপনারা কিবোর্ডে যখন লিখবেন, হ্যাঁ, আইডি নংটা ইংরেজিতে লিখবেন না বাংলাতে লিখবেন, এটা আপনার মনে রাখা লাগবে। আইডি নংটা ইংরেজিতে রাখবেন, তাহলে সুবিধা হবে সবচেয়ে বেশি। ধরুন আমার, আপনার অবশ্যই একটা সিরিয়াল অনুসারে আপনারা শুরু করবেন, ঠিক না? তো এইভাবে তো সদস্য নাম, এবার অবশ্য নাম আপনারা বাংলাতেই লিখবেন। ধরুন মোহাম্মদ সফিউল্লাহ, ঠিক আছে। তার পিতার নাম লিখবেন, নাম লিখবেন, জন্ম তারিখ, জন্ম তারিখের ঘরে ক্লিক করলে একটা ক্যালেন্ডার আসবে। ক্যালেন্ডারে ক্লিক করার পরে আপনার এই তারিখ এদিক সেদিক নিয়ে বিভিন্ন তারিখ দিতে পারবেন, ঠিক আছে। মনে রাখবেন আগে আসে মাসের নাম, পরে আসে তারিখ, তারপর সালের নাম, এরপরে পদ, পদবী, সভাপতি, সহসভাপতি, সদস্য, যেভাবে আছে আর কি, হ্যাঁ। লিঙ্গ নারী পুরুষ, মোবাইল নাম্বার লিখবেন, মোবাইল নাম্বার ইংরেজিতে লিখবেন, অবশ্যই ইংরেজিতে লিখবেন, ঠিক আছে। তো ইংরেজিতে লিখবেন, এটা বাংলাতে উঠে যাবে, সমস্যা নাই। জাতীয় পরিচয় তো যা যা দরকার যা যা লিখবেন। সে কি এখন সক্রিয় নাকি নিষ্ক্রিয় নাকি ট্রান্সফার হয়ে গেছে, হ্যাঁ সক্রিয়, জন্ম থানা ডাক্তার আছে, যাই হোক। এখানে আমরা সেভ করব। এখানে আমরা সেভ করার পরে আমরা প্রিন্ট করব। এটা কত, এই প্রিন্ট করার জন্য এটা কপি করবেন, বুঝছেন। অথবা ইংরেজিতে থাকলে কিবোর্ড ইংরেজিতে লিখবেন। এই যে দেখুন এটা 10-10, এই আমি 10-10 কিন্তু ইংরেজিতে লিখছি, কারণ তখন কিবোর্ড ইংরেজি ছিল। আমার কিন্তু তার ডেটাটা বের হয়ে যাবে, ঠিক আছে। এই যে বের হয়ে যাবে, ছবি দিলে ছবি সহ বের হয়ে যাবে। এই যে সফিউল্লাহ, ওটা বের হয়ে গেছে। আর আপনি যদি এই যে এটা কিন্তু বাংলাতে, আপনি যদি ওই কিবোর্ড বাংলা করে 10-10 দেন, তাহলে কিন্তু আপনার আসবে না, ঠিক আছে। এই যে আপনার একটা ব্ল্যাঙ্ক ফর্ম দেখাবে, ওকে। তো এই জন্য আপনি যদি ওইখান থেকে কপি করে নিয়ে আসেন, আমি যেভাবে দিচ্ছি এখানে পেস্ট করে দেন, তাহলে কিন্তু আপনার চলে আসবে। এই যে চলে আসছে, ঠিক আছে। এবার কিন্তু ব্ল্যাঙ্ক ফর্ম আসছে না, এবার এটা আসছে। এইভাবে আপনি প্রিন্ট করতে পারেন। তালিকা প্রিন্ট করেন, মোট 10 জনের তালিকা প্রিন্ট হয়ে যাবে আপনার। এই যে মোট 10 জন, ঠিক আছে। আমার সিরিয়াল অনুসারে এই যে আইডি 1001, এইভাবে যেতে থাকবে 10 জন, পরে পাতা পরে পাতা, সব পাতা নিজে 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 সব পাতা আপনার ইয়ে হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে সদস্য বানাবেন, বানানোর পরে তো এগুলো বুঝে নিন। এরপরে তো তাদের সদস্যদের তথ্য দেখুন, ওইখানে আবার আইডি নং দিবেন, তাইলে চলে আসবে। আইডি নং দিয়ে ওকে করলে তো চলে আসবে। এগুলা কি করতে পারবেন, এগুলা কন্ট্রোল ফি দিয়ে প্রিন্ট করতে পারবেন। আবার এই যে সক্রিয় নিষ্ক্রিয় ট্রান্সফারের তালিকা, সক্রিয় কারা নিষ্ক্রিয় কারা, এই বাংলাতে লিখতে হবে। এই যে কিবোর্ড বাংলা করলাম সক্রিয়, ওকে এন্টার চাপলাম। এখানে এই যে সক্রিয়দের তালিকা চলে আসছে, নিষ্ক্রিয় হলে নিষ্ক্রিয় ট্রান্সফারতে চলে আসবে। এরপর আছে মাসিক চাঁদা বা পলিসি, এখানে কি যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন রিসিপ্ট তৈরি করুন, যার থেকে মাসিক চাঁদাটা আপনি নিতেছেন। এখানে আসলে মাসিক চাঁদা এখানে আমি সব দেখাইছি, কারণ এখানে আমি অনেকের থেকে টাকা উঠেছি। আমি একটা এই যে নতুন রিসিপ্টে গেলাম, এই বাউচার নং নিজে নিজে তৈরি হবে।
সাল আপনি মনে করেন 2024 সাল থেকে শুরু করছেন। এখন আইডি ধরুন আমি এইটা 5, এরপরে মাসের নাম এখন হচ্ছে জুন মাস, তারপর সদস্য নাম আপনার 10 জনের নাম এখানে চলে আসছে। আপনি যদি হাজার হাজার থেকে নাম চলে আসবে। আর আপনি যদি এত টোকাবেন কোত্থেকে, আপনি এই যে সিরিয়াল অনুসারে সিরিয়াল নং দিলে আপনি লেখা শুরু করলে ওরা চলে আসবে। যেমন এম দিলাম, এই যে এম এ সিরিয়ালের সব চলে আসবে, দেখলেন তো। তারিখ তো এখানে টুডে, আজকের তারিখ দিয়ে দিবেন। এবার এখান থেকে তার থেকে কি নিতে চান, আবেদন ফর্ম ফি, সদস্য ফি, মাসিক চাঁদা, এটা হবে মাসিক চাঁদা কর। ধরেন আমি 2000 টাকা করে প্রতি মাসে দিতেছি। হ্যাঁ, এটা ইংরেজিতেও লিখবেন, ইংরেজি লিখলে বাংলা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যদি বকেয়া থাকে তাহলে বকেয়া লিখবে। এরপরে অগ্রিম, অগ্রিম থাকলে অগ্রিম নিবেন। ছাপা মনিহারি যদি খরচ নিতে চান, সার্ভিস চার্জ, ঋণ ফর্ম। আর উত্তোলন হলে উত্তোলন এখানে লিখবেন, যদি উত্তোলন করে। তাহলে সবে এক ফর্মে আমি নিতেছি, ঠিক আছে। কখনো যদি উত্তোলন করে, সে তো আর এত কিছু দিবে না, সে শুধু উত্তোলন করবে। এখানে উত্তোলনের টাকাটা কিন্তু এখানে মোটে আসবে না, ঠিক আছে। কিন্তু অন্য টাকা কিলো কিন্তু মোটে চলে আসবে, ঠিক আছে। আমি আশা করি বুঝাইতে পারছি। এটা 4000 হয়ে গেছে। তো আমরা যখন তুলতে যাবে তখন তো আর সে দিতে যাবে না, এটা খালি দেখবে। আর যখন তুলবে তখন তো শুধু তুলবে। এরপর আপনি কি হলো, এখানে এই বাউসানোগুলো কত 10, এটা আপনি কপি করতে পারেন, সেভ করলেন। এখন আপনি এটা প্রিন্ট করবেন। তো এখানে ওই এটা এটা তো বাউসানো অটো তৈরি হয়েছে, আপনি ইংরেজিতে দিলেই হবে। ওকে করলে আপনি এটা চলে আসবে, এটা বাউসারটা প্রিন্ট হয়ে যাবে, দেখলেন তো। এই যে সে মোট এই মাসে 4000 টাকা দিছে বকেয়ার উপরে মিলে, ঠিক আছে। এখন আমরা এই জিনিসটা দেখলাম। ওকে, হ্যাঁ। আর যদি আপনি এই ওইখান থেকে যে আমি কপি করছি কিবোর্ড থেকে পেস্ট করে দিলেও সেটা চলে আসবে। ওকে, এইভাবে তালিকা প্রিন্ট। এই যত বছর ধরে যত জনে এইভাবে টাকা দিবে, যতবার সবাই তালিকাটা এখানে তালিকার মধ্যে গেলে সবার তালিকা চলে আসবে। এই হাজার হাজার পাতা অটোমেটিক তৈরি হয়ে যায়। এই যে সাইফুল ইসলাম এই পর্যন্ত 3 বার দিছে, এই যে 1 বার 2 বার এবং 3 বার দিছে, দেখছেন তো। 2000 দিছে, 2000 দিছে, আবার এই সাইফুল ইসলাম এবার অগ্রিম আর বকে মিলে 4000 দিছে, ঠিক আছে। এইভাবে মোট যত লেনদেন আছে সব লেনদেন এখানে দেখা যাবে, লিস্ট একসাথে হাজার হাজার পাতা। যদি প্রয়োজন মনে করেন তাহলে প্রিন্ট করুন, নাইলে না। এই যে রিসিপ্ট প্রিন্ট করেন ওই আগেরটাই। হ্যাঁ, ধরেন আপনি এখানে 10 দিলে সেই 10 নম্বর রিসিপ্টটা প্রিন্ট হয়ে যাবে। এটা তো অটো তৈরি হয়েছে 10টা, এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন না। যেখানে সাইফুল ইসলাম অগ্রিম আর বর্তমান মিলায় 4000 টাকা দিছে। এবার হলো যে আপনার এই সদস্য অনুসারে মনে করেন সাইফুল ইসলামের কত, আইডি কত, 5। এখন এই 5 দিলে সাইফুল ইসলামের যত দিছে শুধু সাইফুল ইসলামেরটাই আসবে। কিন্তু এখানে ব্ল্যাঙ্ক আসলো, কারণ হলো যে এই যে সাইফুল ইসলামের তখন যে আমরা আইডি লিখছি তখন আমরা বাংলা করে লিখছিলাম, বুঝছেন। এই জন্য বলছিলাম যে ইংরেজি করে লিখবেন সবসময়, এন্টার সাপ্লাই চলে আসবে। সাইফুল ইসলাম মোট 3 বার টাকা দিছে, তার 3 বার টাকাটা চলে আসছে। এই যে, এবং এই যে দেখুন কত তারিখে দিছে, এবং সাইফুল ইসলাম মোট 3 বার তার 8000 টাকা জমা হয়েছে, এটা দেখাইবো। এইভাবে সাইফুল ইসলামের যত লেনদেন আছে সব লেনদেন এইভাবে দেখাইতে থাকবে। এবার যদি সাল অনুসারে আপনি যদি লিখুন 2024, তাহলে 2024 সালে সবাইটা আসবে। ওইখানে যেরকম পুরাটা আছে 2024 সালে, এবার সবাইটা আসবে। তো কেন আসলো না এখানে ব্ল্যাঙ্ক কেন, কারণ 2024টা আমি ইংরেজিতে লিখছি সাল অনুসারে। এখন আপনি কি করবেন, ওই এখানে যাইয়া 2024 বাংলাতে লিখছি। 2024 সালে যত জনে দিছে, এবার 2023 সালে 2025 সালে যত হাজার পাতা দরকার সব অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। 2 তারিখের মধ্যবর্তী, এটা তো বুঝেন, একটু আগে দেখাইছি। এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, তাও সবাইটা, কোনো একজনেরটা আসবে না। এবার কে কত করে জমা তার তালিকা, এটাতে ক্লিক করলে এবার আর অতবার আসবে না। সাইফুল ইসলামে যাই দিছে একবার দেখাবে। অর্থাৎ সাইফুল ইসলামের মোট জমা হয়েছে কত, 8000 টাকা। এইভাবে এই জন্য জমা হয়েছে 30,000, এই জন্য জমা হয়েছে 18,000। এইভাবে মোট পলিসি জমা একজনের যতবার দেখ একটা যোগফল দেখাবে কেবল। এইভাবে সদস্য 10 জন থাকলে 10 জনের একটা যোগফল দেখাবে, 20 জন থাকলে 20টাই দেখাবে। তারপরে 100 থাকলে 100টা যদি থাকে পরে নিজে পাতা আরেকটা কে যাবে, নিজে নিজে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এবার আইডি অনুসারে মোট দাম, এবার শুধু একজনেরটা, যেটা আমাদের আসলে বেশি দরকার। তো সাইফুল ইসলামটা যে আমরা দেখতে চাই, যেহেতু বাংলাতে লিখছি, বাংলাতে লিখে এন্টার চাপছি, এবার শুধু সাইফুল ইসলামেরটাই দেখাবে। এইভাবে সবাইটা শুধু আলাদা আলাদা দেখাবে, মানে মোট জমা দেখাবে। যতবারে করছি না কেন একটা রেজাল্ট দেখাবে। এর বাইরেও আরো অনেক কিছু আছে, আপনাদেরকে দেখাইতেছি এই পলিসির হিসাবটা। এখন পলিসি যে লেনদেন উত্তোলন করে, এই যে পলিসি উত্তোলন হিসাবে যে আমরা যাই, সেখানে গেলে আমরা সাইফুল ইসলামেরটা দেখব। এই সাইফুল ইসলামেরটা এখানে আমরা দেখবো যে কি, সাইফুল ইসলাম এই পর্যন্ত 8000 জমা দিয়েছে, কোনো টাকা ওটা নিয়ে ব্যালেন্স 8000 রয়ে গেছে। অথচ আমরা যদি এখানে দেখি এই ব্যক্তি এই পর্যন্ত
কত, এই ব্যক্তি 30,000 জমা দিয়েছে, 15,000 উঠে গেছে আর 15,000 হয়েছে, দেখছেন তো। এখন আমরা যদি ওইখানে সাইফুল ইসলামেরটা দেখাই, চাঁদা পলিসি হিসাবে যাই, রিসিপ্ট তৈরি করুন দেখুন, আবার যদি আমরা নতুন রিসিপ্টে যাই, এরপর আমরা সাল দিব 2024, আইডি দিলাম সেই সাইফুল ইসলামের 2005, মাসের নাম দিলাম আমি কত, জুন, এটা আপনি যখন তো সেটা দিবেন, নাম হচ্ছে সাইফুল ইসলাম, তারিখ দিলাম আমি আজকের টুডে। এখন সে কি করলো, উঠে নিছে, তার 8,000 টাকা আছে না, আমরা 7,000 টাকা তুলে নিছে, তাহলে সেভ করে নিব আমরা। আমরা সেভ করুন, এটা তো প্রিন্ট করতে পারবেন, 11 দিলে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে, 11 দিলে এটা প্রিন্ট হয়ে যাবে, প্রিন্টে দেখাবে যে সাইফুল ইসলাম 11,000 টাকা, সরি 7,000 টাকা তুলে ফেলছে, এই যে দেখুন পুলিশ উত্তোলন 7,000 টাকা, ঠিক আছে, সে তুলে ফেলছে। তা আমরা পিছনে চলে যাই, পিছনে যাই আমরা কোথায়, সেই পলিসি উত্তোলনের মধ্যে আমরা দেখি, পলিসি উত্তোলনে আমরা সাইফুল ইসলামেরটা দেখি, দেখবো যে সে 7,000 টাকা তুলে ফেলছে, 8,000 টাকা মোট জমা হয়েছিল আর 1,000 টাকা রয়েছে। আশা করি এগুলো বুঝছেন। এটা আবার প্রিন্ট করা যাবে, এই যে আপনি প্রিন্ট করুন, প্রিন্ট করুন কত, এন্টার আইডি, আইডি কত, ওই এটা 5, তা আমরা কিভাবে দিছিলাম, বাংলাতে দিছিলাম, বাংলাতে হলে বাংলাতে, ইংরেজি হলে ইংরেজিতে 5, ওই যে সাইফুল ইসলামের এটা আপনি প্রিন্ট করে নিতে পারেন, সভাপতি সম্পাদক ক্যাশিয়ারের স্বাক্ষর থাকবে, সে তুলে ফেলছে, সিল দিলে সিল দিয়ে দিবেন, ঠিক আছে, প্রিন্ট করে ফেলবেন, এইভাবে তালিকা প্রিন্ট করতে পারবেন, যতজনের তালিকাটা আমরা এইভাবে তালিকা সবাই তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই যে এই এর 30,000, তার মধ্যে হচ্ছে কত, 15,000 আছে, বাকিটা উত্তোলন করে ফেলছে, এখানে উত্তোলনটা দেখাবে, আমি এটা ঠিক করে দিতেছি, এখানে একটু ভুল হয়েছে, এখানে 8,000 আর 1,000 আছে, এখানে উত্তোলনটা দেখাবে, আমি একটু ঠিক করে দিব এখন, ঠিক আছে, এই 8,000 এটা জিরো দেখাবে, বাকি 18,000 রয়ে গেছে, মোট কত টাকা উত্তোলন হয়েছে এটাও এখানে যোগফল দেখাবে, কত টাকা জমা হয়েছে যোগফল দেখাবে, ব্যালেন্স, এটা আমি ঠিক করে দিতেছি, ঠিক আছে। তারপর লিস্ট হইব, প্রিন্ট হইব, এগুলো আমরা বুঝে গেছি পলিসি উত্তোলনটা। তারপরে আপনি আয় ব্যয়টা এখানে টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল পাই যাবেন, তারপর আপনি বিকল্প আয় ব্যয়, বিকল্প আয় ব্যয়টা এখানে টিউটোরিয়ালে পাই যাবেন আপনি। তারপরে আমরা এখানে পলিসি উত্তোলন দেখাইছি, ঋণ আদায় দেখাইছি, হ্যাঁ, সরি ঋণ আদান প্রদান আমরা দেখাইনি, ঋণ আদান প্রদান, এই যে ঋণ আদান প্রদান ফরম, এখানে কিন্তু সব ম্যানুয়ালি আপনাকে লিখতে হবে। এই যে আমি নতুন ফরমে চলে যাই, নতুন ফরমে গেলে আপনি আজকের এই যে তারিখ দিলেন আজকের, ঠিক আছে, এগুলা বুঝবেন। তারপর সাল এখান থেকে নিলেন 2024 সাল, এখন একটা ঋণ নং আপনি দিবেন, ঋণ নং কোথা থেকে শুরু করেন, ধরেন 5,002, এর আগে আমি 5,001 একটা আমি লিখছি, কিসে ওই কিবোর্ড ইংরেজি থাকলে ইংরেজিটা মনে রাখতে হবে, নাহলে ভাই হবে না কিন্তু। এই যে এরপর হলো ঋণ গ্রহীতার নাম, এবার আমরা টাইপ করে দিবেন, কিন্তু ঋণ গ্রহীতার নাম বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি। এখন ঋণ গ্রহীতার আইডি, ওই আইডি সেখানে তো আপনার আছে, তার আইডি যে ধরে নিলাম, তার আইডি হলো 10,002, এখন তার আগে যে ঋণ থেকে সেটা আমরা এখানে লিখে নিব, আগে ঋণ আছে ধরে নিলাম 5,000, এখন বর্তমানে ঋণ নিল সে কত, 15,000, আগের ঋণ যেটা 5,000 হয়ে গেছে, তাহলে তার মোট ঋণের পরিমাণ হয়ে গেছে 20,000, পূর্বে যদি লাভ বাকি থাকে তার 500, তাহলে বর্তমানে তো এখনো লাভ আসে নাই, তাহলে মোট লাভের পরিমাণ 500, যদি লাভ বর্তমানে সেটার সাথে যোগ করব, ঠিক আছে। আচ্ছা, এখন ঋণ সে এটা দিয়ে আমরা সেভ করব, সেভ করার পর আমরা প্রিন্ট করে নিতে পারবো, প্রিন্ট হবে 52 কত 2, এটা অটো তৈরি হয়েছে, তাই আমরা 2 ইংরেজি লিখলে হয়ে যাবে, ঠিক আছে, এটা তৈরি হয়ে গেছে, এই যে দেখুন তৈরি হয়ে গেছে। এবার যদি সে আবার দেয়, আমরা এটাকে এই যে আমরা যদি নেই, তার থেকে ঋণ নেই, কোথা থেকে নিব আমরা, এই যে মনে করুন সে ঋণ নিছে, হ্যাঁ, এক সময় সে এত টাকা ঋণ নিছে, এখন আমরা এই তারটা কত আইডি 5,000, ঋণ নং 5,001, আচ্ছা কি লাগবে আমার 5,001 নাম লাগবে, তারপর হচ্ছে তার এই আইডি, এগুলো আমরা লাগবে, ঠিক আছে। আমরা নতুন ফর্মে চলে যাই, তারপর এটা তো অটো তৈরি হবে, তারিখ তো আজকে দিলাম, মনে করেন আজকেই দিলাম, এবার তার ঋণ, তার সালটা তো হচ্ছে আজকে, আজকে সাল হবে 2024, তার ঋণ নংটা আমার মনে আছে, ঋণ নংটা হলো 5,001, হ্যাঁ 5,001, তার নাম হচ্ছিল, আমরা লিখছিলাম বাংলাতে তখন, তার নাম হচ্ছিল ওকে, হ্যাঁ, তার আইডিয়া ছিল কত, তার আইডিয়া ছিল এত ছিল 9, হ্যাঁ, এটা ইংরেজিতে বা ইংরেজিতে লিখতে হবে, হ্যাঁ, তার আইডিয়া ছিল 1,009, হ্যাঁ, তার ঋণের পরিমাণটা এখন কত ছিল, এটা তো আমরা দেখছি, ঋণের পরিমাণ ছিল কত 50,000, ঠিক আছে, বর্তমানে কোনো ঋণ নেয় নেই, মোট ঋণ এবার 50,000, তাহলে তার লাভ কত হয়েছে, লাভটা আমরা লিখবো, লাভ হিসাবটা আমি দেখাইতেছি, ধরলাম তার লাভ হয়েছে 1500, আর লাভ না নিলে তো নাই, অনেক প্রতিষ্ঠান আছে লাভ নিবে না, এটা না, লাভ আগে বাকি ছিল না, আজকে লাভ আছে, ধরে নিলাম আগেও তার লাভ 500 টাকা বাকি ছিল, আজকেও তার লাভ, তার লাভ আজকেও কত টাকা আছে 1500 টাকা আছে, হ্যাঁ,
তাহলে তার মোট লাভের পরিমাণ হলো 2000 টাকা। হ্যাঁ, এখন সে ঋণ তো তার 50,000, ঋণ সে কত পরিশোধ করতেছে? ধরে নিলাম আজকের কিস্তিতে সে 15,000 টাকা দিতেছে, আর লাভ তো তার আইছে কত? 5 আর 15 2000, মনে করলাম লাভ সে দিতেছে 1000। তাহলে এখন দেখালো ঋণ বকেয়া রয়ে গেছে 35,000, লাভ বকেয়া রয়েছে 1000, মোট বকেয়া রয়েছে 36,000। আমরা সেভ করব, এটা হলো 3 নম্বর বাউচার। আমরা যদি এখন প্রিন্ট করতে চাই 3 লিখবো, 3 নম্বর বাউচারটা কি হয়ে যাবে? প্রিন্ট হয়ে যাবে। এই যে এটা প্রিন্ট হয়ে যাবে। তারপর আমরা দেখবো যে এখানে ক্যাশিয়ার আছে, সভাপতি আছে, ওদের স্বাক্ষর হবে। ঠিক আছে, এই তার সমস্ত তথ্য এখানে আসছে। এবার আমরা যদি তালিকা দেই, যতটা লেনদেন আছে লেনদেনের তালিকাগুলো এখানে আসবে আর কি সিরিয়ালে। হ্যাঁ, এক পাতার পর আরেক পাতা, আরেক পাতার পর আরেক পাতা, মোট কত টাকা ঋণ দিতেছি, কত টাকা ঋণ আইতেছে, কত টাকা লাভ দিতেছি, কত টাকা লাভ আসতেছে, কত টাকা বাকি রয়েছে, সব বিস্তারিত এখানে আসবে। আমরা যদি ফেরত যাই, ফেরত যাওয়ার পর দেখবো যে ওই বাউচার ফিড আগেরটাই, ঋণ আদায় ও প্রদানের তালিকা, ওই তালিকায় লিস্ট আগেরটাই। ঠিক আছে, এখন আমরা এই লিস্টটাকে কি করতে পারবো? ঋণ নং অনুসারে, এই যে ঋণ নংটা কার? ওই সুলতান রাজিয়ার ঋণ নংটা হচ্ছে কত? 5001, মনে আছে তো? হ্যাঁ, 5001 দিলে শুধু ওটা আলাদাভাবে চলে আসবে। এই যে ও কয়টা লেনদেন করছে, তার কত টাকা বাকি রয়েছে, কত টাকা লাভ বাকি রয়েছে, কত টাকা তার থেকে পাইছি, এগুলা সব চলে আসবে তারটা। হ্যাঁ, এবার ঋণ নং অনুসারে তো গেল, এসে ঋণের তালিকা আইডি অনুসারে। এবার ও এটা হলো ওই ব্যক্তির আইডি, আইডি অনুসারে তার বার করা যাবে। তার পলিসি আইডি ছিল কত? 9, দেখছেন তো? 1009। তার পলিসি আইডি অনুসারে তাকে বার করা যাবে, তার ঋণ নং অনুসারে তাকে বার করা যাবে। দেখলেন তো? হ্যাঁ, ঋণ নং অনুসারে তাকে বার করা যাবে। তাহলে সুলতানা যেটা দুইভাবে আমি বের করে নিলাম। এবার সাল অনুসারে, এটা যে আপনি লেখেন 2024, তাহলে 2024 এর সকল তালিকা চলে আসবে। ওই আমি ইংরেজিতে দিচ্ছি, এজন্য আসছে না। হ্যাঁ, সালগুলা বাংলাতে দিতে হবে। 2024 দিলে তারটা চলে আসবে। 2024 সালে যতজন হয়েছে সবাই লেনদেনটা এখানে চলে আসবে। এগুলো কি করতে হবে? প্রিন্ট করতে হবে, নিজে চলে আসবে। 25 হলে 25টা দিবেন। এ হলো ঋণ পরিশোধের তালিকা, কারা কারা পরিশোধ করেছে। এখানে শুধু জাস্ট জিরো লিখে এন্টার চাপবেন। তাহলে যারা যারা এই পর্যন্ত ঋণ এবার একজনও পরিশোধ করে নাই, মানে যাদেরটা একবারে ক্লিয়ার হয়ে গেছে, সবার তালিকা এখানে চলে আসবে। বকেয়া ঋণের তালিকা, এখানে মূলত সবাইটি আসবে। জাস্ট বকেয়াটা এখানে মোটা হরফ করে দেখাবে যে কার থেকে কত বকেয়া রয়ে গেছে, এটা দেখাবে। ঠিক আছে, এ হলো ঋণের ব্যাপার সেবা, আমরা বুঝে নিছি। হ্যাঁ, তো পলিসি উত্তোলন, ঋণ আদায়, লাভ হিসাব। এই যে আপনি ওই যে বলছিলাম না কার কত টাকা লাভ আসবে, এখানে আপনি চাইলে হিসাব করতে পারেন। নতুন রিসিট, হ্যাঁ, বাস্তানং নিজে নিজে আসবে। তো আমরা লিখি যে সুলতানা, আচ্ছা যাই হোক, আপনি যাই লিখলেন, হ্যাঁ, তার সদস্য আইডি লিখলেন মনে করেন 9। হ্যাঁ, এবার হলো যে তার ঋণের কাছে ছিল কত? 5001। এটা এমনি আলাদা হিসাব করার জন্য, মানে অর্থাৎ আপনি যেটা মূলত মানে মানে ক্যালকুলেট হিসাব করলেন সেটা বলতে, তার ঋণের পরিমাণ হলো কত? 50,000। ঠিক আছে, 50,000। তাকে ঋণ কত পার্সেন্ট দিয়েছেন? ধরেন তাকে ঋণ দিয়েছেন 12%। 12 লিখলে নিজে পার্সেন্ট দেবো। কয় মাসের ঋণ বাকি রয়ে গেছে? তার 5 মাসের ঋণ বাকি রয়ে গেছে। তাহলে 5 মাসের লাভ তার কত আছে? 2500 টাকা আছে। 12% 50,000, 2500 টাকা আছে। বুঝা গেল তো? এইভাবে আর কি। হ্যাঁ, অথবা 5 মাস, তাহলে 12 মাসে তার আসতেছে কত? 6,000 টাকা আসতেছে। আশা করি এখান থেকে সেটা বুঝছি। এটা আবার প্রিন্ট করতে হবে। মনে করেন একজন গ্রাহক আসলো, সে আসি বললো যে ভাই আমার লাভ কত পাইছে, কিভাবে আছে, তখন আপনি এটা করলেন, করার পরে ওই বাসানং দিয়ে আপনি কি করলেন? সেভ করেন, করে প্রিন্ট করেন। প্রিন্ট করেন, প্রিন্ট করার পরে কি করলেন? 2 দিয়ে এন্টার চাপলেন। চাপার পরে আপনাদের তার রিপোর্ট দেখাবে। আচ্ছা, রিপোর্টটা এটা দেখাবে, এটা আমি এখনো ঠিক করে দিতেছি। রিপোর্ট দেখাবে, এখানে স্বাক্ষর টাক্ষর দিয়ে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে তার হাতে ধরে দিন, বলে এই হচ্ছে আপনার হিসাব নিকাশ। ঠিক আছে, তার লাভের হিসাব, শুধু লাভের হিসাবটা এখানে আসবে। আশা করি বুঝাইতে পারছি। আর বাকিগুলো টিউটোরিয়াল আপনারা জায়গায় সবকিছুতে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে একটা দিছি আর্কাইভ, আর্কাইভে ওইটা তো বলছি। মোটামুটি আর কিছু বাকি নাই। তো এই হচ্ছে আমার সমিতির ফরম। এরপর আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, এবং কোনো কিছু যোগ করার প্রয়োজন মনে থাকলে আমাকে যোগ করুন। আজকে টিউটোরিয়াল আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।